মুহূর্তে সরাসরি আমরা নজর রাখছি ঋষিরাজ সেখানে অপরূপা পোদ্দারের স্বামী শাকিরকে সকালেই তার বাড়িতে হানা দেয় এনআইএর গোয়েন্দারা। গোটা বাড়ি ঘিরে ধরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, দীর্ঘক্ষণ জেরা এবং তারপরেই গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে আপনাদেরকে ঋষিরা থেকে লাইভ ছবি দেখাচ্ছি। বাড়ির বাইরে বেশ কয়েকজন জড়ো হয়েছেন। এরা কারা? সমর্থক নাকি অন্য কোনো কারণে স্লোগান দেওয়ার জন্য জড়ো হয়েছে? কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আজকে সকালেই অপরূপা পোদ্দারের বাড়ি ঘিরে ধরেন। তার স্বামী কাউন্সিলর শাকির আলী, তাকে গ্রেপ্তার করে এনআইএ। অপরূপা বাইরে বেরিয়ে এসেছেন, আমরা ছবি দেখাচ্ছি আপনাদের। অপরূপা পোদ্দার তৃণমূলের এমপি ছিলেন, যদিও দল 2024-এ তাকে টিকিট দেয়নি। তা নিয়েও একটা সময় ক্ষোভ উগরে দিয়েছিলেন এবং মিতালি বাগ বিক্ষুব্ধ শিবিরে যোগ দেওয়ার পর সোশ্যাল মিডিয়া অপরূপা একটি ভিডিও করেন। কোনো কথা বলেন ঠিকই, কিন্তু অনুমান করা গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই বোধহয় কোনো একটা তাচ্ছিল্য। আর আজকে আমরা দেখলাম 2023-এর একটি মামলায় অপরূপার বাড়িতে এনআইএর গোয়েন্দারা হানা দেয়। গোটা বাড়ি ঘিরে ধরেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জিজ্ঞাসাবাদ করা হয় অপরূপার স্বামী তথা তৃণমূল কাউন্সিলর শাকির আলীকে এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে বাড়ির বাইরে অনেকে জড়ো হয়েছেন। অপরূপা পোদ্দার তিনি বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন, তাকে আমরা দেখতে পাচ্ছি। বাগবিতণ্ডা সম্ভবত জড়িয়ে পড়েছেন কারোর সঙ্গে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন না তিনি। আমরা আপনাদেরকে লাইভ ছবি দেখাচ্ছি, ঋষরাজ ছবি। আচ্ছা, সমর্থক এনারা, মাফ করবেন, এনারা সমর্থক, যেটুকু শুনে বুঝতে পারলাম। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি। অপরূপা পোদ্দার তিনি বাইরে বেরিয়ে এসেছেন এবং স্টুডিও থেকে যেটুকু শুনলাম সম্ভবত শাকিরের সমর্থকরা এখানে জড়ো হয়েছেন, সম্ভবত। হ্যাঁ, অপরূপার সমর্থকরা জড়ো হয়েছেন। অপরূপা পোদ্দার সাংসদ ছিলেন, যদিও 2024-এ দল তাকে টিকিট দেয়নি। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি। লাইভ ছবি ঋষিরা থেকে আপনারা দেখছেন। শাকির আলীকে সম্ভবত বের করে আনা হচ্ছে। আশিকের কাছে যাব। আশিক, যারা জড়ো হয়েছেন তারা কারা? একটা সময় তৃণমূল নেতাদের বাড়িতে কোনো তদন্তকারী সংস্থা গেলে সমর্থকরা জড়ো হতেন, 4 তারিখের পর থেকে ডিম ছোড়ার জন্য জড়ো হচ্ছেন। আজকে যারা জড়ো হয়েছেন তারা কারা? পুলিশ একেবারে চারিদিকটা ঘিরে ফেলে শাকির আলীকে গাড়িতে তুলেছে এবং গাড়িতে তুলে কিন্তু এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়ে যাচ্ছে, উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, সেই ছবি কিন্তু দেখাচ্ছে। আমরা কাজ করতে পারবো। শাকির আলীকে কিন্তু গাড়িতে বসানো হয়েছে। অপরূপা পোদ্দার তিনি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। শাকির আলীকে এই মুহূর্তে নিয়ে চলে যাওয়া হচ্ছে কলকাতার উদ্দেশ্যে, গ্রেফতার করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। অপরূপা এবং কিন্তু স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু তার গাড়ির পিছন পিছন তারা কিন্তু দৌড়াচ্ছে। দেখো, আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। অপরূপা পোদ্দার তিনি কিন্তু রয়েছেন। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? 2023-এর কেস এইভাবে করা হলো,
এইভাবে করা হলো, এর বিচার উপরওয়ালা করবে, এর বিচার জনগণ করবে। আমরা কারোর কাছে কখনো মাথা নত করিনি, কোনোদিন করবো না। ঈশ্বর এবং বিচার ব্যবস্থার উপরে পুরো ভরসা तो আছে। कमनल हारमोनी की बात करते हैं, उनको क्यों फंसाया गया? কিন্তু বিজেপি কে সরকার ওনার ছেলে কিছু বলতে চাইছিলেন। বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে। বিচারের মতো হবে, উপরওয়ালা এর নিশ্চয়ই বিচার করবে। दीदी दादा तो कमनल हारमोनी की बात करते हैं, रिसड़ा में রাজনৈতিক রাজনৈতিক চক্রান্ত। दादा तो सांप्रदायिक सौहार्द की बात करते हैं। ঢুকে যাচ্ছেন, বাড়িতে ঢুকে গেলেন তিনি, বলছেন এর বিচার হবে। वो कभी बोला कि नहीं कुछ नहीं होगा, लेकर नहीं जाएगा। क्या लेकर किया है? जो कंप्लेन किया है उसको बुलाइए, दीदी, उसको आप लोग बुलाइए। এটা রাজনৈতিক না, খুব একটা বেশি কথা বলতে চাইলেন না, শুধু এটুকুই বললেন যে বিচার ব্যবস্থার উপর আস্থা আছে, আমরা আদালতে যাব। আশিকের কাছে যাবো। আশিক, বাইরে যারা জড়ো হয়েছেন এনারা কি বলছেন, একটু কথা বলো না। দেখো এই মুহূর্তে কিন্তু উত্তেজিত জনতা, আমাদের যারা মিডিয়া রয়েছে তার উপরেও কিন্তু তারা হামলা চালাচ্ছেন। উত্তেজিত জনতা, তারা কিন্তু মিডিয়ার উপর দিকে চড়াও হচ্ছেন। আরে ছবিটা দে। আমরা আপনাদেরকে সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি যখন অপরূপা পোদ্দারের স্বামী তৃণমূল কাউন্সিলর শাকির আলীকে গ্রেপ্তার করে এনআইএ গাড়িতে তুলছে, সেই মুহূর্তের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বাইরে তার সমর্থকরা জড়ো হন, সকাল থেকে জড়ো হয়েছিলেন, গোটা বাড়ি ঘিরে রেখেছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং স্থানীয় থানার পুলিশ, তারাও সেখানে পৌঁছে গেছিলেন। বিকেল 4টের কিছু পরে শাকির আলীকে বাড়ি থেকে বের করে আনা হয় এবং গাড়িতে তোলা হয়। 2023-এর একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে যে খবর পেয়েছি আমরা। অপরূপা পোদ্দার তিনি বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন, ক্যামেরার সামনে শুধু একটা কথাই বলেন, বিচার ব্যবস্থার উপর তার আস্থা আছে, তিনি আইনের দ্বারস্থ হবেন। ওখানে আমাদের লোক আছে, সব আমাদের আশিকের কাছে আরো একবার যাবো। আশিক, কি অবস্থা? দেখো একেবারে, দেখো এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে, যে গোটা এলাকায় কিন্তু উত্তেজনা রয়েছে। আমি দেখানোর চেষ্টা করবো যে গোটা এলাকায় কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই তারা বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে রয়েছেন এবং পুলিশ কিন্তু আমাদেরকেও এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তারা গোটা এলাকা শান্ত করার চেষ্টা করছেন। শ্রীরামপুর থানার আইসি রয়েছেন, রিষড়া থানার ওসি রয়েছেন, দুটো থানার পুলিশ মিলে কিন্তু গোটা এলাকা এখন শান্ত করার চেষ্টা করছে। একবার ছবিটা দেখাও না, তোমার সঙ্গে ক্যামেরা যিনি আছেন, একবার ছবিটা দেখাতে বলো আশিক। দেখো আমি একদম আমি বলছি প্রীতমকে ছবিটা দেখানোর জন্য, ছবিটা দেখানোর চেষ্টা করছি যে এই যে এলাকা, সেই এলাকায় কিন্তু সাধারণ মানুষ, এলাকাবাসী তারা কিন্তু একেবারেই রয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দোকানে দোকানে তারা রয়েছেন। আমি সেই ছবিটা কিন্তু তোমাকে দেখানোর চেষ্টা করছি। না, যারা জড়ো হয়েছিলেন তারা কারা, তারা কি বলছিলেন তখন? অপরূপা পোদ্দারকেও দেখলাম বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের সঙ্গে কথা বলতে। দেখো যারা জড়ো হয়েছিল তারা একেবারেই যারা জড়ো হয়েছিল তারা কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা, এই এলাকার বাসিন্দা এবং অপরূপা পোদ্দার তিনি এখানে যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন, তিনি বেরিয়ে এসে কিন্তু এলাকাবাসীর সঙ্গে কথা বলেন, এলাকার যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। তারপরেও কিন্তু দেখা গেল যে
একটা অশান্ত হয়ে উঠলো। তারা যখন শাকির আলীকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের যেটা দাবি যে শাকির আলীকে নিয়ে যেতে দেওয়া হবে না, তিনি এই জায়গায় সবার জন্য ভালো করেন, তাই তাকে নিয়ে যেতে দেওয়া হবে না, এমনটাই তাদের দাবি ছিল। দীপ, মানে ওনারা সমর্থক আর কি, তাই তো? একেবারেই দেখো, ওনারা কিন্তু শাকির আলী বা অপরূপা পোদ্দার এনাদের সমর্থক। এই এলাকার মানুষ, তারা যেহেতু শাকির আলী এখানকারই বাসিন্দা, এই যে গান্ধী সড়ক বা ছাই রোড এই এলাকাটাকে বলে, সেই এলাকার বাসিন্দা, সেই কারণেই কিন্তু তারা তাকে আটকাতে এসেছিলেন, তাকে গ্রেফতার হওয়া থেকে আটকাতে এসেছিলেন। আমরা সেই মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যখন শাকির আলীকে বাইরে নিয়ে আসা হয় এনআইএ গ্রেপ্তার করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। ঠিক তার আগে শাকির আলী এবং অপরূপা পোদ্দারের সমর্থকরা বাড়ির সামনে ভিড় করতে শুরু করেন, তারা যাতে কোনো রকম ভাবে বাধা দিতে না পারে, পরবর্তীতে যাতে জামিনের ক্ষেত্রে এই ঘটনা কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, তাই অপরূপা পোদ্দার নিজে বাড়ির বাইরে বেরিয়ে এসে সমর্থকদের থামানোর চেষ্টা করেন। আপনাদেরকে সেই মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি। 4টের কিছু পরে গ্রেপ্তার করে বাড়ির বাইরে নিয়ে আসা হয় শাকির আলীকে, অপরূপা পোদ্দারের স্বামীকে। অপরূপা পোদ্দার আরামবাগের সাংসদ ছিলেন, দল তাকে 2024 অবশ্য টিকিট দেয়নি। আপনাদেরকে আমরা ছবি দেখাচ্ছি। আশিকের কাছে আবারও যাবো। আশিক, কি অবস্থা? আরেকবার যদি প্রশ্ন করো, কি অবস্থা ওখানে? দেখো, এই মুহূর্তে আমি ছবিটা দেখাবো, এই মুহূর্তে কিন্তু শান্ত রয়েছে, যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা রয়েছেন, তারা এখানে রয়েছেন, কিন্তু পুরো এলাকা কিন্তু পুলিশ শান্ত করে রেখেছে। তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে, পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু পুলিশের সঙ্গে কথা বলছেন, পুলিশের সঙ্গে কথা বলে সাধারণ মানুষের মধ্যেও কিছু কিছু মানুষ রয়েছেন যারা শান্ত করার চেষ্টা করছেন, এবং পুলিশ আধিকারিক রয়েছেন তারাও কিন্তু গোটা এলাকা শান্ত করার চেষ্টা করছেন। শুভজিৎ, কোন মামলা গ্রেপ্তার যদি আরেকবার দর্শকদের বলো। দেখো, তোমাকে ঘটনাটা আরেকবার জানিয়ে রাখবো যে 2023 সালের 2রা এপ্রিল এই রামনবমী হয়েছিল এখানে, অর্থাৎ রিষড়ায় বিশাল বড় করে রামনবমী হয়, এবং সেই রামনবমীর মিছিল শেষেই কিন্তু এই যে এলাকায় অর্থাৎ রিষড়ায় সেখানে কিন্তু একটা অশান্তি সৃষ্টি হয়েছিল, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু হাইকোর্টে একটি মামলা করেন এবং এনআইএ তদন্ত চান, এবং সেই তদন্তের ভিত্তিতেই কিন্তু এনআইএ আধিকারিকরা আজকে আসেন সেন্ট্রাল ফোর্স নিয়ে, এবং তারপরেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে তাকে গ্রেফতার করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেই সময় কিন্তু এই যে পরিস্থিতি, এই উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়, এবং এই মুহূর্তে কিন্তু এলাকা পুলিশ ঘিরে রেখেছে, পুলিশ সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে এবং এলাকা শান্ত করার চেষ্টা করছে। শুভজিৎ, কখন এনআইএ আধিকারিকরা গেছিলেন, কতক্ষণ জেরা করার পর গ্রেপ্তার করা হয়? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে সকাল 10টা নাগাদ এনআইএর আধিকারিকরা। তোমাকে একটু থামাচ্ছি। সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি বিধায়ক। সজল বাবু, অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে আজকে এনআইএ 2023-এর একটি হিংসা মামলায় গ্রেপ্তার করেছে। বাইরে বেরিয়ে আসেন অপরূপা পোদ্দার, কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাননি, বারবার ক্যামেরার সামনে একটাই কথা শুধু বললেন যে আমার আদালতের ওপর ভরসা আছে, আইনের ওপর ভরসা আছে। সজল বাবু, এছাড়া আর বলার মতন ওনার কাছে আছেটা কি? ওনার কাছে তো আর বলার মতন নেইও কিছু। তাই ওকে স্বাভাবিকভাবেই বলতে হবে যে আইনের ওপর ভরসা আছে। যদি আইনের ওপর ভরসা থাকতো তাহলে আইন নিজে হাতে তার স্বামী তুলেছিল কেন, সেই প্রশ্নের উত্তর কি আজকে উনি দিতে পারবেন? আইনের ওপর ভরসা থাকলে দাঙ্গায় যুক্ত হওয়া স্বামীর সাথে এতদিন ঘর করলেন কেন, সেই প্রশ্নের উনি উত্তর দিতে পারবেন? সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। সবাই ধরা পড়ার পর বলে আইনে ভরসা আছে। আইনে ভরসা ছাড়া এই সময় আর ভগবান আল্লাহ কারোর ওপর ভরসা রাখার জায়গাও থাকে না। এই সবাই আইনেই ভরসা রাখে। যে কোনো অপরাধীর মুখে এইটাই কথা শোনা যায়, বা অপরাধীর পরিবারের মুখে এই কথাই শোনা যায়। আর কি বলবেন? ওনারা যেটা করেছেন তার ফল আজকে ভোগ করতে হবে। পশ্চিমবঙ্গে আইনের শাসন ফিরে এসছে। তারা যারা অপরাধ করেছেন উত্তরপ্রদেশের মতন, তারা বরঞ্চ এই সময় গলায়
প্ল্যাকার্ড লাগিয়ে ঢুকে পড়ুক থানায় যে আমি অপরাধী, আমায় গ্রেপ্তার করা হোক। তাহলে অন্তত তাদের বাড়ির সামনে এই লোক লস্কর সিপাহী সন্ত্রী ক্যামেরা এগুলো অন্তত দাঁড়িয়ে পড়বে না, পরিবার অন্তত সম্মানের হাত থেকে বাঁচবে। এটা সবার জন্যই প্রযোজ্য, এটা শুধু কারোর একার ক্ষেত্রে হবে না, এটা সবার ক্ষেত্রেই হবে। ধন্যবাদ।